বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য সম্পাদক বাছাই ছিল দলের ২৭তম রাজ্য সম্মেলনে। রাজ্যে কারা জায়গা পাচ্ছেন, কারা সরছেন, কি বলছে, সবেই নজর ছিল বামপন্থীদের। সর্বসম্মতিক্রমে ৮০ জনের নতুন রাজ্য কমিটি, এর মধ্যে মহিলা ১৪ জন। সব মিলিয়ে ১১ জন নতুন মুখ নতুন রাজ্য কমিটিতে। সর্বসম্মতিক্রমে রাজ্য সম্পাদক পদে ফের নির্বাচিত মোহাম্মদ সেলিম। জেলা কমিটির পর রাজ্য কমিটি থেকেও সরানো হলো সুশান্ত ঘোষকে। বয়সের কারণে অব্যাহতি অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার এবং অমিয় পাত্রকে। অব্যাহতি দেওয়া হয়েছে বিকাশ ভট্টাচার্যকেও। নতুন মুখের মধ্যে উল্লেখযোগ্য হুগলির তরুণ সিআইটিইউ নেতা তীর্থঙ্কর রায়। গুঞ্জন থাকা সত্ত্বেও যুবনেতা কলতান দাশগুপ্তকে রাজ্য কমিটিতে নিল না সিপিএম, যদিও দলের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। ছাত্র যুব ফ্রন্ট থেকেও নতুন কাউকে রাজ্য কমিটিতে নেওয়া হয়নি। ফলে এবারে রাজ্য কমিটিতে নতুন কোনো বিরাট চমক নেই। সূত্রের খবর, এ নিয়ে খেদ প্রকাশ করেছেন প্রকাশ কারাত। সিপিএমের রাজ্য সম্মেলনে গুরুত্ব পেয়েছে আরজিকর ইস্যু, কর্মসংস্থান ও শিল্প এবং মোদি ও মমতা বিরোধিতা, পাশাপাশি রয়েছে দুর্নীতি ইস্যুও। ফের রাজ্য সম্পাদক পদে দায়িত্ব পেতেই মানুষকে একজোট করার ডাক দিলেন মোহাম্মদ সেলিম। বেলডাঙ্গার দাঙ্গা নিয়ে ওই ভাগীরথী নদীতে এককালে তৃণমূল, তারপরে বিজেপি, আবার তৃণমূল হওয়া এমএলএ বলছে হিন্দু লাশ ফেলে দেবো, আর মোদি বলছেন দেখো হিন্দু রাষ্ট্র মে হিন্দু লাশ হয়ে যায়গা। আমাদেরকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সিপিআইএম এর রাজ্য সম্মেলনে আমরা সিদ্ধান্ত নিয়েছি। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন দাঙ্গা করতে আসলে মাথা গুড়িয়ে দেওয়া হবে। আজকে দাঁড়িয়ে আমাদের এই শপথ নিতে হবে, এই বাংলার এখানে দাঁড়িয়ে ধর্ষক হোক, খুনি হোক, দুর্নীতিবাজ হোক আর দাঙ্গাবাজ হোক, তাদের স্থান থাকবে না। রাজ্যে যা মমতা আর কেন্দ্রে তাই মোদি, এক সুরে গাথা দুই দল। রাজ্য সম্মেলনের মঞ্চ থেকে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক সেলিমের। একই সঙ্গে সুর চড়ালেন বাংলার শিল্প খরা পরিস্থিতি নিয়েও। উন্নয়নের জোয়ার হচ্ছে, বিজেপি বলছে বিকাশ, মোদি বলছে বিকাশ, আর মমতা বলছে উন্নয়ন। আমরা বলেছিলাম যে এরা আলাদা আলাদা সাইনবোর্ড লাগিয়ে একই ব্যবসা করছে। আজকে আরজিকর কাণ্ড দেখিয়ে দিচ্ছে না? কলকাতা পুলিশ আর সিবিআই, বিজেপি আর তৃণমূল, মোদি আর মমতা, কোথায় তফাৎ? কি নিয়ে তফাৎ? আমাদের ঘরের ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না, নতুন কোন কলকারখানা হচ্ছে না। আমরা চেয়েছিলাম আমাদের এ রাজ্যের ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা, তাদের দক্ষতা, তাদের মেধা, তাদের বুদ্ধি, তাদের শক্তি, আমরা এই রাজ্যকে গড়তে চেয়েছিলাম। রাজ্য সম্মেলনের মঞ্চে ঝাঁঝালো বক্তব্য রেখে নজর কেড়েছেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তার স্পষ্ট কথা, চোর ডাকাতদের কথা কেউ আর শুনবে না, কারণ সিপিএম এর মাঠ এবার বড় হচ্ছে। প্রকাশ কারাত থেকে মোহাম্মদ সেলিম ক্রমাগতভাবে একদিকে যেরকম কেন্দ্রীয় শাসক দল বিজেপি, অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেও কংগ্রেস সম্পর্কে একটি কথাও বললেন না প্রকাশ্য মঞ্চ থেকে। ক্যামেরা ইন্দ্রনীলের সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, এনকে টিভি বাংলা, ডানকুনি।